পড়ে না যেন। জলদি চলো। এই মিয়া, ওই নামেন, নামেন। গাড়ি কেমনে চালান আপনি? হ্যাঁ, গাড়ি কেমনে চালান? চোখ কি কপালে নাই নাকি? আর একটু হলেই তো আমার গাড়ির উপর উঠাই দিতেছিলেন। গরিব বলে কি আমরা মানুষ না? সরি ভাইজান, আমার বাবা অফিসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমি কি করবো বুঝতেছি না। আমি নিজে গাড়িটাও ঠিক মতো চালাতে পারি না। অ্যাম্বুলেন্স কল করবো, আমার ফোনটাও বন্ধ হয়ে গেছে। এই জন্য বাধ্য হয়ে বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। কি কইতাছেন? আপনার বাবা অসুস্থ আর আপনি গাড়িও ঠিকঠাক চালাইতে পারেন না। আপনার বাবার নিয়ে আপনি হসপিটালে যাইতেছেন? আরে ভাই কি করবো বলেন, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমি নিজে গাড়িটাও চালাতে পারি না, কিন্তু বাবাকে তো হসপিটালে নেওয়া দরকার। এই জন্য বাধ্য হয়ে বাবাকে নিয়ে বের হয়েছি। ভাইজান, যেহেতু আপনার আব্বা খুব অসুস্থ, আমার মনে হয় না আপনি গাড়ি চালায় ঠিকঠাক হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আপনি একটা কাম করেন, আপনি আব্বার পাশে যায় বসেন, আমি গাড়ি চালাই নিয়ে যাইতেছি। আমি গাড়ি চালাইতে পারি। এই যে আপা, আপনার একটা কাম করেন, অন্য কুলিতে এইখানে আমি অসুস্থ মানুষের সাথে যাইতেছি। চলেন চলেন। तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने दिल तोड़ने उस जगह पर ही बुलाया मुझको तरस नहीं आया तुझको तरस नहीं आया तुझको खुद तरस इश्क ये तेरा समझ नहीं आया मुझको तरस नहीं आया तुझको तरस नहीं आया तुझको खुद तरस इश्क ये तेरा समझ नहीं आया হ্যাঁ ভাইয়া বলো। অথই, বাবাকে হসপিটাল থেকে বাসায় আনছি। তুই কখন আসবি? ভাইয়া তুমি যেহেতু আব্বুকে বাসায় নিয়েই এসেছো, তাহলে সব প্রবলেম সলভ হয়ে গেছে। আমি তাহলে পার্টি শেষ করে দেন বাসায় ঢুকবো। তুই এসব কি বলতেছস? বাবা অসুস্থ, হাসপাতাল থেকে মাত্র বাসায় আসলো, আর তুই এই সময় পার্টি করবি? আচ্ছা, তোর কি উচিত না এই সময় বাবার পাশে থাকা? আহা ভাইয়া, আব্বুকে যেহেতু হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তাহলে আর প্রবলেম কোথায়? আব্বুকে তুমি ঘুমিয়ে থাকতে বলো, আব্বু তো আর মারা যায়নি। রিল্যাক্স। আমি তাহলে পার্টি শেষ করে তারপরে বাসায় আসবো। বাবা, তোমার মেয়ে পার্টি শেষ না করে বাসায় আসতে পারবে না। তুমি বাঁচো মরো সেটা তো দেখার বিষয় না, তার পার্টিটা আগে। আমি আর কি করব বল? মেয়েকে কি বলবো? মা হারা মেয়ে আমার। মেয়েকে কিভাবে মানুষ করতে হয় সেটা হয়তো আমি বুঝে উঠতে পারি নাই। তোর মা মারা যাওয়ার পর শুধুমাত্র তোদের কথা চিন্তা করে আমি বিয়ে পর্যন্ত করতে পারিনি। হ্যাঁ, আমি মানতেছি যে আমার আদরে মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কিন্তু একটা কথা কি জানিস বাবা, তোর মতো ছেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এই যে আমি যখন অসুস্থ হলাম, তুই একা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার জীবনটা বাঁচিয়েছিস। যে কোনো বাবার গর্ব তোর মতো ছেলে পেয়ে। আরে বাবা, কি বলতেছো এসব? আমি তো তোমার ছেলে, আর তোমার ছেলে হিসেবে এটা তো আমার দায়িত্ব। তাছাড়া আমি তো একা ছিলাম না, আমার গাড়ির সামনে কোথা থেকে একটা ফেরেস্তার মতো কুলিয়ে এসে পড়ছে। তারপর ওই ছেলেটা আমাদেরকে সাহায্য করছে, আমাদের সাথে গাড়ি চালায় ওই কুলিটা হাসপাতাল পর্যন্ত গেছে। তারপর ডাক্তার, ওষুধ থেকে শুরু করে যত জায়গায় দৌড়াদৌড়ি করা দরকার সব এই ছেলেটা করছে। অনেক ভালো একটা ছেলে। কি বলছিস শিবু? কে এই কুলি? কোথায় থাকে? তুই এক কাজ কর, ওর
ডিটেলসটা একটু জোগাড় করে দিত আমাকে। আচ্ছা বাবা, আমি কালকের মধ্যে দেখি ওর সাথে দেখা করার চেষ্টা করব। কাকা, কাকা কুলি সৈকতটা দেখছেন? কতক্ষণ আগে দেখছিলাম, মনে হয় এদিকে ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা। আরে সৈকত, আরে ভাইজান, আপনি হঠাৎ স্টেশনে? হ্যাঁ আসলাম তোমার সাথে দেখা করতে। ও, আপনার আব্বা কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাবা আগের চেয়ে এখন অনেকটা ভালো আছে। কিন্তু ভাই, তুমি সেদিন যে উপকারটা করছো, তুমি যদি আমাকে সময় মতো সাহায্যটা না করতে, আমি আমার বাবাকে মনে হয় আর বাঁচাতেই পারতাম না। আরে সিসি, আপনি এসব কি কইতাছেন? আমি বাঁচানোর কেডা? বাঁচানোর মালিক তো আল্লাহ। আরে ভাই, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, কিন্তু উসিলাটা তুমি ছিলে। আচ্ছা শোনো, যাই হোক, বাবা তোমাকে দেখা করতে বলছে। কেন ভাইজান, আমি কোনো ভুল করে ফেলাইছি? বেয়াদবি করে ফেলাইছি? না না, বেয়াদবি করবে কেন? যে মানুষটার তুমি এত বড় উপকার করলে, যার জীবন বাঁচালে, তার কি ইচ্ছা হয় না কোন মানুষটা তার জীবন বাঁচালো? তোমাকে বাবা দেখতে চাইছে। আর কোনো কথা হবে না, তুমি এখন চলো আমার সাথে বাসায় যাবে, আসো। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও হচ্ছে সৈকত। তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, যে তুমি যখন অসুস্থ ছিলা হাসপাতালে সব রকম সাহায্য আমাকে করেছে, সেই ছেলেই সৈকত। তুমি সেই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। জি, আমি তো সামান্য কুলি, এই সোপায়। আরে বসো তো, বসো। স্যার একটা কথা বলবো? এভাবে আমাকে বাড়িতে ডাকলেন যে? আশ্চর্য, এটা তুমি কেমন কথা বললে? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সঙ্গে আমি দেখা করব না? আচ্ছা, শিবু বলল তুমি নাকি কুলির কাজ করো। কুলির কাজ তো বেশ কষ্টকর। এক কাজ করি, তোমাকে একটা ভালো জব দিয়ে দিই, তুমি জব করো। লেখাপড়া কত দূর করেছো? স্যার, আমি বিএ পাশ করেছি। বলো কি সৈকত, তুমি বিএ পাশ করে একটা ছেলে, তুমি কুলির কাজ করো কেন? একটা চাকরি করতে পারো না? কিভাবে চাকরি করব স্যার? আসলে আমরা তো গরিব মানুষ। যতই শিক্ষিত হই না কেন, চাকরি পাওয়া এত সহজ নয়। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। ওই যে মামা খালু থাকলে চাকরি খুব সহজে হয়ে যায়, কিন্তু টাকা ছাড়া চাকরি আজকাল খুব কমই হয়। আমার কাছে টাকাও নেই ঘুষ দেওয়ার মতো, এর জন্য চাকরিটাও হয়নি। তারপরেও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, যদি চাকরি হয়ে যায় কোথাও। তাহলে তো বেশ ভালোই হলো। শোনো, আমার অফিসে একটা এক্সিকিউটিভ পোস্ট খালি আছে। তোমার মতো সৎ যোগ্য একটা ছেলে আমি খুঁজতেছিলাম। আল্লাহ তোমাকে একদম ঠিক টাইমে পাঠিয়ে দিয়েছে। শিবু, তুই এক কাজ কর, ওর সার্টিফিকেটগুলো চেক করে ওকে নিয়োগ দিয়ে দে। স্যার, আমার ইন্টারভিউ নেবেন না? শোনো সৈকত, মনুষ্যত্ব ইন্টারভিউতে তুমি পাশ করেছো। আমার মনে হয় না আর কোনো ইন্টারভিউ তোমার নেওয়া দরকার। আর তাছাড়া অফিসটা আমার কোম্পানি, আমি যাকে ইচ্ছে তাকে নিব, তাতে মানুষজনে তো বলার কিছু নেই। শিবু, কালকে তুই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, তাহলে আমি এখন আসি। আমার বাসায় গিয়ে সার্টিফিকেটগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।